তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সফর হবে। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। ওনার বেইজিং যাওয়া নিয়ে কথা হচ্ছে, কোনটি আগে হতে পারে, বেইজিং না দিল্লি? দেখুন, দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেজিং একটু দূরে। তো তারপর মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন আমাদের এই রিজিয়নে, ভারতেও স্থানীয় সরকার নির্বাচন হয়, নেপালে হয়, পাকিস্তানে হয়। সেই হিসেবে আমাদের নির্বাচনে সহিংসতা অনেক কম। টুকটাক যে হয়নি সেটি নয়, কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কম্পারেটিভলি কম্পেয়ার টু আদার ইলেকশনস অ্যান্ড কম্পেয়ার টু দ্য ইলেকশনস ইন দ্য রিজন, আমাদের এখানে সহিংসতা অনেক কম হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোটার টার্নআউট আমি বলবো অত্যন্ত সন্তোষজনক। যেখানে বিএনপি বর্জন করেছে এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বারণ করেছে, সেই বারণ তো তাদের প্রার্থীরাও শুনে নেয়। তাদের প্রার্থীরাও ইলেকশন করেছে, তাদের প্রার্থীরা যেহেতু ইলেকশন করেছে তাদের ভোটাররাও ভোট দিয়েছে। সুতরাং যেই নির্বাচন হয়েছে এবং নির্বাচনে যেভাবে ভোটার টার্ন আউট, দিস ইজ স্যাটিসফ্যাক্টরি। থ্যাংক ইউ।